এবং ইবাদতের উপর থাকা। তাহলে আপনি দেখেন কোরআন সুন্নাহর সমস্ত আয়াত, হাদিসের সমস্ত বক্তব্য একটাই নির্দেশ, তোমরা সরল পথে থাকো, তোমরা আমলে সালেহের মধ্যে দিন গুজরান করো, তোমরা তোমাদের জীবনটাকে ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ রাখো, ইবাদতের বাইরে যায়ও না। কিভাবে? তোমাদের সব কাজগুলোকে ইবাদতে পরিণত করে ফেলো। সম্ভব কিনা বলেন? পৃথিবীর অবস্থা একটু পরে বলি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলে সালেহ, ভালো কাজ, ইবাদতের বা সাদাকার যে কাজের মধ্যে সওয়াব আছে, সেটা সংজ্ঞা দিতে গিয়ে সহিহ মুসলিমের একটা বড় হাদিস এর মধ্যে সব উল্লেখ করে ফেলেছেন। বলছেন কাউলুন মারুফুন সাদাকা, কাউলুন মারুফুন সাদাকা, ভালো কথা সাদাকা। আপনি আপনার স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দেন সেটাও সাদাকা। আপনি আপনার ভাই বেরাদার, আত্মীয় স্বজন কিংবা মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে একটু মুচকি হাসি দেন, এটাও সাদাকা। ও তালাকাত ওয়াজহিকা লিআখিকা সাদাকা। এভাবে তিনি একের পর এক বললেন অনেক কিছু। আপনাকে বৃক্ষরোপণ করা সাদাকা, মানুষের একটু উপকার করা সাদাকা, রোগীর শুশ্রূষা করা সাদাকা, রোগীর সেবা করা সাদাকা, দুইজনের মধ্যে ইসলাহ করে দেওয়া সাদাকা, গ্রামের মধ্যে লাগালাগি শুরু হয়েছে ঠিক করে দেওয়া সাদাকা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সাদাকা, গরিব মানুষকে খাওয়ানো সাদাকা, ইতআমুল মিসকিন সাদাকা, সব সাদাকা। এভাবে অনেক উদাহরণ দিতে দিতে তিনি একসময় বললেন ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, আর তোমাদের লজ্জাস্থানের মধ্যেও, অর্থাৎ লজ্জাস্থানের ব্যবহারের মধ্যেও সাদাকা রয়েছে। তুমি যদি লজ্জাস্থানের শরিয়া সম্মত ব্যবহার করো তাহলে এটা ইবাদত। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? একজন মানুষ তার জৈবিক কামনা বাসনা চরিতার্থ করছে, আর তার মধ্যে এইটার মধ্যে আবার সাদাকা, সওয়াব, ইবাদত কেমনে হয়? তাই না? স্ত্রীর সাথে মেলামেশার মধ্যে কেমনে সাদাকা হয়, কেমনে সওয়াব হয়? এটা তো সে নিজের প্রয়োজনে, নিজের আকাঙ্ক্ষা, নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য করছে, এর মধ্যে সাদাকা কেমনে হয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, যদি সে অবৈধ করত, মানে জেনা, ব্যভিচার বা লেওয়াতাত করত, এটা তো বিশাল কবিরা গুনাহ, তাইলে কি পাপ হতো না? তখন সবাই বললেন ইয়েস, পাপ হতো। তাইলে বৈধভাবে করাটা কি সওয়াব, ইবাদত। বাস, তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, দুনিয়ার যত কাজ আছে প্রত্যেকটা